একজন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, তার আযানে আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত মানুষ, জিন, গাছ গাছালি, পাক পাখালি, নদ নদী, খাল বিল, তরুণতা, যতদূর পর্যন্ত তার আওয়াজ যায়, ততদূর পর্যন্ত মুয়াজ্জিনের জন্য তারা ইফারু লাহু মাতা সাউতি, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, ততদূর পর্যন্ত তার গুনাহ মাফ করা হয়। ওয়া কুতিবা লাহু ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাব্বিন ওয়া ইয়াবিসিন, সাথে সজীব নির্জীব, মরা আর হচ্ছে জীবিত যত জীব পশু গাছ আছে তারা সাক্ষী প্রদান করে। ওয়া শাহিদুস সালাতি, সালাতের আযান শুনে যারা উপস্থিত হয় তার সমপরিমাণ নেকি মুয়াজ্জিন সাহেবেরও হয়। ওয়া শাহিদুস সালাতি ইত্তাবু লাহু 25 সালাতান, সালাতের আযান শুনে যারা মসজিদে এসে সালাত উপস্থিত হন তার জন্য 25 ওয়াক্তের সালাতের মর্যাদা বা নেকি লেখা হবে। ওই কাফিরু মা বাইনাহুমা, এক আযান থেকে আরেক আযানের মাঝে যত গুনাহ করেছে সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সালাত, যখন আযান দেওয়া হয়, সালাতের জন্য আহ্বান করা হয়, ফুতিহাত আবওয়াবুস সালাত, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবা দুআ, আযানের পরে দোয়া করলে দোয়া কবুল করা হয়। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা নাইতাই আশারা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 12 বছর আল্লাহর জন্য আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। 12 বছর যে ব্যক্তি আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। ওয়া কুতিবা বিতাযিনি ফি কুল্লি মাররাতিন 60 হাসানা, প্রত্যেক আযানের জন্য আবার এক্সট্রা 60টি নেকি লেখা হয়। ওয়া বিইকামাতিহি 30 হাসানা, আর প্রত্যেক ইকামতের জন্য 30টি নেকি লেখা হয়। এখন প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা আমল, হাদিসের কিছু ব্যাখ্যা থাকে। একজন মুয়াজ্জিন 12 বছর আযান দিবে আর তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা কোন মুয়াজ্জিন? যে মুয়াজ্জিন সুদ খায় সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন ঘুষ খায় সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন মুনাফিক সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন 2 নম্বরের কাজের সাথে জড়িত সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন লাভের উপরে ব্যবসা করছে সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন ফজরের সালাত আদায় করে না সে মুয়াজ্জিন না, যে মুয়াজ্জিন ফজরের সালাত জোহরের আগে পড়ে সে মুয়াজ্জিন না, যেই মুয়াজ্জিনের পরিবার ইসলামের উপর নেই, তার স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, সে মুয়াজ্জিন না। জান্নাত তো আর মামুর ঘরের আবদার না। মামুরে বললাম, মামু জান্নাত কিনে দাও আর জান্নাত পাবো, তো সহজ না। জান্নাতের জন্য দুনিয়ায় কষ্ট করতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতুল জান্নাতু বিশ-শাহওয়াত, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল-মাকারি, জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট দিয়ে। জান্নাতে যেতে চাইলে দুনিয়ায় কষ্ট করতে হবে। জাহান্নামকে সাজানো হয়েছে আনন্দ, উৎসব, বিলাসিতা দিয়ে, নিজের ইচ্ছা মতো দিয়ে। জান্নাতে যেতে চাইলে দুনিয়ায় কষ্ট করতে হবে। কষ্টের ফল হচ্ছে জান্নাত, সুখের ফল জান্নাত না, বিলাসিতার ফল জান্নাত না। আপনি কষ্ট করবেন না, আমল ইমান ইবাদত করবেন না, দুনিয়াতে সুখে থাকবেন।